ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। আদিশক্তি জগৎজননী মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আমরা যখন দেবী মাতাকে অর্থাৎ আদ্যাশক্তি মাতাকে বা জগৎজননীকে বা যে কোনো দেবীকে প্রণাম জানাই, তখন সেই প্রণাম মন্ত্র সংস্কৃততে হয়। আজ একটি বাংলায় দেবী মাতার প্রণাম মন্ত্র আমি উচ্চারণ করছি। এই প্রণাম মন্ত্রের সাহায্যে সেই দেবী মাতার চরণে আজ আমার পুষ্পাঞ্জলি। আদিশক্তি মহামায়া সীতারাধা শারদা রূপে সর্বশক্তিরূপা জননী তুমি, শরণাগত জনে সদা কৃপা বৎসলা, মাগো আমার তোমার চরণ কমলে বারংবার প্রণমী। আদিশক্তি মহামায়া সীতারাধা শারদা রূপে সর্বশক্তিরূপা জননী তুমি, শরণাগত জনে সদা কৃপা বৎসলা, মাগো আমার তোমার চরণ কমলে বারংবার প্রণমী। এই বাংলা মন্ত্রটার দ্বারা আদিশক্তি জগৎজননী বা যে কোনো দেবী মাতাকেই প্রণাম জানানো যায়। আমরা এই দেবী ভাগবত পুরাণের যে ধারাবাহিক আলোচনা, সেই আলোচনার আজ তৃতীয় পর্বে এসে পৌঁছেছি। এই পর্বে আমরা আলোচনা করব একটা বিশেষ প্রসঙ্গ নিয়ে। সেই প্রসঙ্গে যাওয়ার আগে এর আগের যে আলোচনা হয়েছিল দ্বিতীয় পর্বে, সেই আলোচনার শেষ অংশটুকু একটু বলে আলোচনাটা শুরু করব, তাহলে আপনাদের এই আলোচনা বুঝতে অনেক সুবিধা হবে। সেখানে বলা হয়েছিল যে দেবী ছিলেন আদ্যাশক্তি, তাকে মহামায়া বলা হয়। যখন শুম্ভ নিশুম্ভকে বধ করা হয়েছিল বা দেবী বধ করেছিলেন, তার আগের যে অবস্থা ছিল, সেই অবস্থায় শুম্ভ নিশুম্ভর অত্যাচারে দেবতারা এমন অবস্থায় পড়েছিলেন যে তারা কোথাও শান্তি পাচ্ছিলেন না, কোথাও নিশ্চিন্তে থাকতে পারছিলেন না। সর্বদা ভয়ে ভীত হয়ে স্বর্গ মর্ত পাতালের বিভিন্ন জায়গায় তারা ছুটে বেড়াচ্ছিলেন। স্বর্গ থেকে তো বিতাড়িত হয়েই ছিলেন এবং কোথাও গিয়ে তারা স্থিরভাবে থাকতে পারছিলেন না। কারণ শুম্ভ নিশুম্ভ স্বর্গমর্ত পাতালে তাদের আধিপত্য বিস্তার করেছিল এবং শুম্ভ নিশুম্ভর যে সব চেলাচামুণ্ডরা ছিল, তারা কি করত, এই দেবতারা কোথায় আছে সেটা খুঁজে বেড়াতো এবং তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য বা তাদের মারার জন্য, তাদের উপরে অত্যাচার করার জন্য তাদের পিছন পিছন ছুটে বেড়াত। এই রকম পরিস্থিতি যখন হলো, অসহনীয় পরিস্থিতি, সেই সময় দেবতারা চিন্তা করলেন যে এই অবস্থা থেকে আমাদের কে উদ্ধার করতে পারবে। স্বয়ং ব্রহ্মদেবের তিনি বলে দিলেন যে না, এটা আমার দ্বারা সম্ভব নয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন দেবী পারলেন না। তখন দেবতারা অনেক চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমাদের এই যে বিষম বিপদ, এখান থেকে উদ্ধার করবে কে আমাদেরকে? তো সেই সময় দেবতাদের মনে পড়ল যে মহিষাসুর বধের পরে যখন সেই আদিশক্তি জগৎজননী মায়ের স্তবস্তুতি করা হয়েছিল, দেবতারা করেছিলেন, সেই সময় মা তিনি কথা দিয়েছিলেন দেবতাদেরকে, জগৎজননী মা,
যে যখনই বিপদ হবে, অর্থাৎ মহাবিপদ বা বিপদ, জীবনে এরকম বাধা বিঘ্ন অসুবিধা আসবে, আমাকে স্মরণ করবে, আমি এসে তোমাদের বিপদ থেকে উদ্ধার করব, রক্ষা করব, তোমাদের দুর্গতি নাশ করব। এই দুর্গতি নাশ করেছিলেন বলেই সে আদ্যাশক্তি জগৎজননী মায়ের নাম হয়েছিল দুর্গা। দুর্গা হলো দুর্গতি নাশিনী। এই দুর্গতি নাশিনী মা স্বয়ং ওই আদ্যাশক্তি মাই হলেন দুর্গতি নাশিনী মা। তো সেই মাই কথা দিলেন যে যখন যখন তোমরা অসুবিধায় পড়বে, বিপদে পড়বে, তোমাদের জীবনে বাধা আসবে, দুর্গতি আসবে, তোমাদের মহা বিপদের সম্মুখীন তোমরা হবে, তখন আমাকে স্মরণ করবে, আমি এসে তোমাদেরকে উদ্ধার করব। এই ক্ষেত্রে দুটো কথা আমাদের মনে আসে। আচ্ছা, মা তো কথা দিলেন, এটা কি শুধু দেবতাদের জন্যই মা কথা দিয়েছিলেন, নাকি তার এই জগৎ সংসারে তার সৃষ্টির সকল মানুষের জন্যই, সমগ্র মানব জাতির জন্যই মা এই কথা দিয়েছিলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিপদে পড়লে মাকে স্মরণ করলে মা সঙ্গে সঙ্গে আসবেন, মা রক্ষা করবেন আমাদের? এই দুটো প্রশ্নের উত্তর আমরা এখন জানব। প্রথম, মা যে যখন বলেছিলেন দেবতাদেরকে, সেই সময়কার যে ঘটনা বা বর্ণনা যেটা শাস্ত্রে পাওয়া যায়, যে ওই শুম্ভ নিশুম্ভর অত্যাচারে শুধু যে দেবতারাই মহাবিপদের মধ্যে পড়েছিল তা না, সেই সময় এই স্বর্গ মর্ত পাতাল, মর্ত হলো এই মনুষ্য লোক, পাতাল লোক হলো দানবদের লোক, এবং স্বর্গলোক দেবতাদের লোক, স্বর্গমর্ত পাতালে সবাই বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। তাহলে মা যে কথা দিয়েছিলেন, সেই কথা শুধু দেবতাদের জন্য নয়, সেই কথা সমগ্র মানব জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্যই সমানভাবে প্রযোজ্য। প্রথম, এটা আমরা বুঝে নিলাম। দ্বিতীয় প্রশ্ন হলো যে মা যে বললেন ওই বিপদের সময় আমাকে স্মরণ করবে, আমি এসে রক্ষা করব বা উদ্ধার করব, বিপদ থেকে মুক্ত করে দেব, মহাবিপদ থেকেও আমি তোমাদের বাঁচিয়ে তুলব। এবার প্রশ্ন হলো, যখনই আমরা বিপদে পড়ব তখনই মায়ের স্মরণ নিলে বা মায়ের কথা চিন্তা করলে, মায়ের কাছে প্রার্থনা করলে মা এসে বিপদ থেকে উদ্ধার করবেন? বলা হয় যে অবশ্যই মা করবেন, কিন্তু তার আগে একটা জিনিস মা দেখেন। কি দেখবেন মা? মা দেখবেন যে বিপদে পড়েছে সে কতটা শরণাগত হয়ে, কতটা আন্তরিকভাবে মাকে ডাকছে বা মার কাছে প্রার্থনা করছে। এই যে আন্তরিকতা, এই যে ভক্তি, বিশ্বাস, এই যে মায়ের প্রতি ভালোবাসা, এটাই মা সন্তানের মধ্যে দেখেন। সন্তান বিপদে পড়লে মা অবশ্যই আসবেন, কিন্তু সন্তানের মধ্যে যদি মাতৃ ভক্তি প্রবল থাকে, মায়ের শরণাগত হয়ে যদি সন্তান চলে, তাহলে সেই মা খুবই প্রসন্ন থাকেন। তাই সন্তান বিপদে পড়লে তখন সেই সন্তানকে ডাকতে হয় না আলাদা করে মাকে, মা নিজের থেকেই চলে আসে। পার্থক্য এটাই, যারা স্বার্থপর, সুবিধাবাদী, কেন মানুষের স্বভাবের মধ্যে এটা থাকে, মানুষ ভীষণ স্বার্থপর, সুবিধাবাদী, সে লাভ ছাড়া, সুবিধা ছাড়া, স্বার্থ ছাড়া কোনো কিছু করতে চায় না, এমনকি ঈশ্বরের সাধনা আরাধনাও করতে চায় না। সুতরাং মানুষের এই যে মনোভাব, এইটা দেখে মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে বারবার মাকে ডাকতে হয়, চোখের জলে মাকে ডাকতে ডাকতে মা তখন এসে আর থাকতে না পেরে সেই বিপদ থেকে সন্তানকে উদ্ধার করে। কিন্তু যে সন্তান খারাপ সময় ছাড়াও ভালো সময়, আনন্দের সময়, সুখের সময় ক্রমাগত মাকে ডাকে, সেই সন্তান যখন বিপদে পড়ে, সেই সন্তানের জীবনে যখন খারাপ সময় আসে, তখন মাকে আর আলাদা করে ডাকতে হয় না,
মা নিজের থেকেই এসে সেই সন্তানকে বিপদমুক্ত করে দেন। সারদা মার জীবনে আমরা পাই মার কাছে সকল সন্তানই সমান, কিন্তু তবুও দেখা যায় যে যে সকল সন্তানরা কোনো খারাপ কাজ করতো বা খারাপ সন্তান, তাদের কর্ম শুভ ছিল না, তারা খারাপভাবে জীবনযাপন করত, অশুভ পথে অসত্য পথে চলতো, যারা ঠিক ঠিক মাতৃ সন্তান হয়ে জীবনযাপন করতো না, তারাও তো মায়ের সন্তানই ছিল, কিন্তু তাদের জন্য মায়ের চোখের জল পড়তো, মা কষ্ট পেতেন, কিন্তু তবুও সন্তান তো কুসন্তান যদিও বা হয়, কুমাতা কখনোই নয়। সুতরাং মা তো সত্য জননী, তাই কোনো খারাপ সন্তানের জন্যও মায়ের সমান ভালোবাসা থাকে, কিন্তু মা কষ্ট পান তাতে। তাই আমরা মায়ের মনের মতন সন্তান হয়ে উঠতে চাই। একটা কবিতায় আমি লিখেছিলাম যে প্রতিদিন সকাল থেকে শ্রী শ্রী মায়ের মনের মতন। এই কবিতাটা কিছুদিন আগে দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই সবাই পড়েছেন। তো এই কবিতার মধ্যে আমরা লিখেছিলাম আমি খুব সহজভাবে ছন্দের আকারে যে আমরা নিত্যদিন ভোর থেকে রাত পর্যন্ত কেমনভাবে জীবনযাপন করলে শ্রীমা সারদা দেবীর প্রিয় সন্তান হয়ে উঠতে পারে, সেটাই মা চাইতেন। যখনই কোনো সন্তানের সম্বন্ধে মা ভালো কিছু শুনতেন, মায়ের মুখে একটা প্রসন্নতার হাসি ফুটে উঠত। মা এত আনন্দিত হতেন এবং সবার কাছে বলতেন, আমার সন্তান। এই কথাটা আমরা শুনতে চাই। মা এটাই বলবেন অপরের কাছে যে ও আমার সন্তান। কিন্তু খারাপ সন্তানের কথা শুনলে মা চুপ হয়ে যেতেন, আড়ালে চোখের জল ফেলতেন, চোখ মুছতেন। গোলাপ মা, যোগিন মা বলতো যে মা, তোমার মতন মা আর দেখিনি, এই সন্তানের জন্য তোমার এত দরদ। মা বলতেন, কি করব গো গোলাপ, আমারই তো সন্তান। এই হলো মা। সুতরাং আমরা এমন কিছু কেন করব যে আমাদের জন্য মায়ের চোখের জল পড়বে? বরং আমরা এমন কাজ করে যাব আমাদের জীবনযাপনের মধ্যে, আমাদের জীবনের যাত্রাপথে এমন কিছু করে চলব যার জন্য মা সবসময় আমাদের প্রতি প্রসন্ন থাকবেন, মায়ের মুখে হাসি থাকবে এবং আমাদের কথা মা অপরের কাছে আনন্দের সঙ্গে বলবেন। তবেই না মায়ের যোগ্য সন্তান। এই রকম সন্তানদের জন্য মা সবসময় যেন একটা মাতৃ, যেটাকে বলে আবরণ, সেটা আমাদের চারিদিকে থাকে, আমাদেরকে সব কিছুর থেকে রক্ষা করে। এই মাতৃ আবরণ আমাদেরকে আমাদের মাতৃ আরাধনার দ্বারা নিত্যদিন মায়ের কাছে প্রার্থনা, মায়ের স্তব স্তুতি করা, মায়ের পূজা করা, মায়ের ধ্যান করা এবং মায়ের সেবা করা, মায়ের স্মরণ মনন করা, মায়ের ধ্যান করা, এইভাবেই আমরা মায়ের যোগ্য সন্তান হয়ে উঠব। তাই শরণাগতি থেকে বড় আর কিছু নেই, মায়ের শরণাগত হয়ে নিত্যদিনের জীবনযাপন। এইখানে চণ্ডীতে এই কথাই আমরা পাই যে দেবতারা যখন মায়ের শরণাগত হলো, শরণাগত হয়েও কিন্তু মায়ের দর্শন পেলেন না। কি করতে হলো দেবতাদেরকে? মায়ের স্তব স্তুতি করতে হলো, মায়ের বন্দনা করতে হলো। এটাই তো শিক্ষা। দেবতারা তো এই শিক্ষাই আমাদের দিচ্ছেন যে মায়ের স্তব স্তুতি বন্দনা করে মাকে প্রসন্ন করে মায়ের কৃপা লাভ করতে হয়। আপনারা বলবেন, মহারাজ মা কি জানেন না আমাদের মনের কথা? অবশ্যই মা জানেন, কিন্তু মা এটা ভালোবাসেন যে সন্তান আমাকে বলুক। একটা কথা আপনারা কখনো চিন্তা করে দেখেছেন? আমরা প্রত্যেকটা মানুষই নিজেদের প্রশংসা শুনতে খুব ভালোবাসি, অপরে আমাদের প্রশংসা করুক এটা আমরা খুব চাই। আর অপর যারা আমাদের প্রশংসা করে
আমরা তাদের প্রতি ভীষণ প্রসন্ন হয়ে উঠি। কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন তো, আপনাদের ঘরে যে গর্ভধারিণী মা ছিল বা আছেন, তিনিও তো একজন মানুষ। আপনারা মায়ের প্রশংসা করেন, করেছেন কখনো? একদম মন খুলে মায়ের কথা বলেছেন বারবার কারো কাছে? মায়ের সামনে অপরের কাছে মায়ের প্রশংসা করেছেন? খুব কম এটা করে থাকি আমরা। খুব আশ্চর্যের ব্যাপার। যার জন্য এই পৃথিবীতে আমি আসতে পেরেছি, যিনি আমার চোখে আলো দিয়েছেন, শিক্ষা দিয়ে জীবনে ঠিকভাবে চলার পথে চলতে শিখিয়েছেন, সেই মা বড় হওয়ার পর সেই মায়ের প্রশংসাসূচক কথা বলতেই আমরা ভুলে যাই। আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত থাকি। মাও যে, তারও যে একটা মন আছে, তিনিও যে আমাদের কাছ থেকে ভালো কিছু শুনতে চান, তারও যে প্রশংসা আমরা করতে পারি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, মা কি কম গা? মায়ের পূজা করা যায়, মায়ের ধ্যান করা যায়। কোন স্থান দিয়ে গেছেন ঠাকুর গর্ভধারিণী মায়ের? ভাববেন তো একবার। স্বামী বিবেকানন্দ কোন স্থান দিয়ে গেছেন মায়ের? আমরা সবার প্রশংসা করি, কিন্তু মায়ের প্রশংসা করতে ভুলে যাই। আমরা মায়ের দিকে বেশি, সারাদিন কাজের মধ্যে থেকে বাড়ি ফিরে এসে মা আমাদের পথ চেয়ে বসে থাকে, আমাদের জন্য কি না কি করতে থাকে, কিন্তু আমরা কি কখনো এসে জিজ্ঞেস করি সারাদিন পরে, মা তুমি কেমন আছো? কোনোদিন কি হাতে করে মায়ের পছন্দের খাবার, মায়ের পছন্দের কিছু নিয়ে এসে মাকে দিই? খুব কম আছে যারা এগুলো করে। কিন্তু যাকে নিয়ে আমার এই জীবনযাত্রা শুরু, তাকেই আমরা বড় হওয়ার পর ধীরে ধীরে দূরে সরিয়ে দিই। সুতরাং এই রকম মাতৃস্নেহ ভালোবাসা থাকলে হবে না। যে মানুষ তার গর্ভধারিণী মাকে ঠিকভাবে ভালোবাসতে পারেনি, যে মানুষ তার গর্ভধারিণী মাকে ঠিকভাবে আদর যত্ন করতে পারেনি, যে মানুষ তার গর্ভধারিণী মায়ের অবদান, গর্ভধারিণী মায়ের স্তবস্তুতি আরাধনা করতে পারেনি, সেই মানুষ জগৎজননী মায়ের আরাধনা, স্তবস্তুতি, পূজা, সেবা কিভাবে করবে বলুন তো? সম্ভব নাকি তাই? কখনোই পারবে না। তাই গর্ভধারিণী মাকে দিয়েই মাতৃ আরাধনা শুরু করতে হয়, এটাই নিয়ম। যে গর্ভধারিণী মাকে দিয়ে আরাধনা শুরু করতে পারে, তার প্রতি জগৎজননী মা এমনি তার কাছে বাধা পড়ে যান। কারণ শ্রীমা সারদা দেবী বলেছেন, তিনি যত জগতে আমরা মা দেখি, সেই প্রত্যেকটা মায়ের মধ্যে এই মায়েরই শক্তি। সারদা মাই এক একটা রূপে প্রত্যেক মায়ের মধ্যে আছে। সেই ঘটনার কথা বলেছিলাম। একজন বলছে যে না, তার বাড়িতে মা আছে, তিনি কেন সারদা মাকে মা বলবেন? তখন মা বুঝতে পেরেছেন তার মনের কথা। তখন মা বলছেন একটা জিনিস হাতে দিয়ে, যে এটা শরৎ মহারাজকে দিয়ে আসতে, গিয়ে বলবে যে মা দিয়েছে। সে বলছে ঠিক আছে, আমি শরৎ মহারাজকে দিয়ে দেবো। মা তার মনের ভাব বুঝতে পেরেছে, বলছে কি বলবে বলো তো বাবা, শরৎ মহারাজকে গিয়ে কি বলবে? বলছে যে না, বলবো আপনি দিয়েছেন। বলছে না, বলবে মা দিয়েছে। তখন সেই ভক্তটা বলছে যে কেন, আমি আপনাকে মা বলবো কেন? আমার তো বাড়িতে গর্ভধারিণী মা আছে, আমি আপনাকে মা বলতে কেন যাব? তখন মা বলছেন যে কি বললে? আমি তোমার মা নই? তুমি দেখো তো আমার দিকে। ওই ছেলেটা সে ঘুরেছিল, যখন মা বলছে তার দিকে দেখতে, সেই ছেলেটা যখন ঘুরে মায়ের দিকে তাকালো, তখন দেখছে যে তার গর্ভধারিণী মা দাঁড়িয়ে আছে। অর্থাৎ সারদা মায়ের মুখের মধ্যে তার গর্ভধারিণী মায়ের মুখ দেখতে পেল। সঙ্গে সঙ্গে সারদা মায়ের পায়ে পড়ে গেল। সে পড়ে হাত জোর করে বলছে, মা আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছি, আপনি আমার মা। সুতরাং আমরা যদি এই
মাতৃ আরাধনার মধ্যে নিজেদেরকে সঁপে দিই, তাহলে আমরা গর্ভধারিণী মায়ের মধ্যে সারদা মাকে দেখতে পাবো, আবার সারদা মায়ের মধ্যেই গর্ভধারিণী মাকে দেখতে পাবো। সেই একই তো মা, একই তো শক্তি, তিনি তো আছেন। তাই মায়ের স্তব স্তুতি, বন্দনা, প্রার্থনা এগুলো করতে হয়। আর জানবেন যে মা, তিনি মাই হন, মায়ের বিকল্প কিছু হয় না। এই জগৎ সংসারে সব থেকে মধুর নাম মা, সব থেকে বড় শিক্ষক মা, সব থেকে বড় গুরু মা, এবং সব থেকে নিঃস্বার্থ ভালোবাসার প্রতিমূর্তি মা। এবং এই জগতে যদি বিকল্প ছাড়া কিছু থাকে, সেটা হলো মা। মায়ের কোনো বিকল্প হয় না। তাই দেবতারা সেই আদ্যাশক্তি জগৎজননী মায়ের কাছ থেকেই কথা পেয়েছিলেন, যে মা কথা দিয়েছিল যখনই তোমরা বিপদে পড়বে, অসুবিধায় পড়বে, আমাকে স্মরণ করবে, আমি আসবে। স্মরণ করা মানেই হলো মায়ের স্তব স্তুতি করা, মায়ের আরাধনা করা, বন্দনা করা, মায়ের কাছে প্রার্থনা করা। এটা করার ফলে মা আবার আবির্ভূত হয়েছিলেন শুম্ভ নিশুম্ভকে বধ করার আগে। আবির্ভূত হয়ে তারপরে শুম্ভ নিশুম্ভকে বধ করলেন। তো শুম্ভ নিশুম্ভকে বধ করার আগে যে মাতৃ আরাধনা, যে মায়ের স্তব স্তুতি, মাতৃবন্দনা, সেটা নিয়েই আমাদের আলোচনা শেষ হয়েছিল। দ্বিতীয় পর্বের আলোচনা শেষে সেই কথা বলেছিলাম, যে সেইখানে বলা আছে ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। বা অনেক জায়গায় আছে বিষ্ণু মায়েতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এইটা বলে আলোচনা শেষ হয়েছিল। এইখানে প্রশ্ন রেখেছিলাম যে বিষ্ণু মায়া কেন বলা হচ্ছে মার সম্বন্ধে, ব্যাপারটা কি, কি কারণে এটা বলা হলো, সেই প্রশ্নের উত্তরে আমরা আসব। এই যে প্রশ্নটা ছিল যে বিষ্ণু মায়া কি, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেদিন অর্থাৎ এর আগের আলোচনায় দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল যে দেবীকে বিষ্ণু মায়া বলা হচ্ছে কেন। এটা বিষ্ণু মায়েতি, এটা সন্ধি বিচ্ছেদ করলে হয় বিষ্ণু মায়া ইতি শব্দিতা, অর্থাৎ বিষ্ণু মায়া নামে কথিত হন। এই আদ্যাশক্তি জগৎজননী মা, তিনি বিষ্ণু মায়া বলে কথিত হন, তাকে বিষ্ণু মায়া বলা হয় কেন, প্রথম প্রশ্ন। তৃতীয় প্রশ্ন ছিল চণ্ডীতে আমরা পাই এটা খুব অদ্ভুত জিনিস, যে যতবার নমস্তস্যৈ 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 নমো নমঃ আছে, এই তিনবার নমস্তস্যৈ আছে এই মন্ত্রের মধ্যে। পরপর অনেক কটা মন্ত্রে এরকম আছে, কিন্তু ওগুলো প্রত্যেকটার সঙ্গে একটা করে নাম্বার দেওয়া আছে, মন্ত্রের নাম্বার। যেমন এইখানে প্রথম নমস্তস্যৈ হলো 14 নাম্বার, তারপরের নমস্তস্যৈ 15 নাম্বার, তারপরের নমস্তস্যৈ 16 নাম্বার, এরপরে আবার পরের যে শ্লোকটা হচ্ছে সেটা 17 হয়ে আবার নমস্তস্যৈগুলো এক একটা করে নাম্বার আছে। তার মানে ওই প্রত্যেকটা নমস্তস্যৈকে একটা করে মন্ত্র হিসাবে ধরা হচ্ছে। প্রশ্ন হলো কেন এরকম, অন্য কোথাও তো এটা পাওয়া যায় না, চণ্ডী গ্রন্থে কেন এটা এইভাবে করা আছে? নিশ্চয় কারণ তো কিছু থাকবে। কি কারণ সেটা ছিল প্রশ্ন। প্রথমে আমরা প্রথম প্রশ্নের উত্তরে যাই, যে দেবীকে বিষ্ণু মায়া নামে অভিহিত করা কেন হয়, বা কেন বিষ্ণু মায়া বলা হয়। এর পিছনে একটা পৌরাণিক ঘটনা আছে।
ঘটনাটা কি? এই ঘটনাটা হলো মধু কৈটব, দুইজন দৈত্য, সেই দুই দৈত্যের সঙ্গেই ঘটনাটা জড়িত। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই মহামায়ার আবির্ভাব হয়েছিল বা মহামায়ার প্রকাশ ঘটেছিল। এবং এই মহামায়া তার যে প্রকাশটা হয়েছিল সেটা বিষ্ণুর মধ্যে থেকে হয়েছিল। যেহেতু বিষ্ণুর মধ্যে থেকে দেবী মহামায়া প্রকাশিত হয়েছিলেন, সেই কারণে সেই মায়ের নাম হয়ে গেল বিষ্ণু মায়া। তাহলে ভগবান বিষ্ণু, তার মধ্যে মায়া, অর্থাৎ মায়া দ্বারা তিনি আচ্ছাদিত ছিলেন। সেই জন্যই তো তার মধ্যে থেকে যে মায়া বহিঃপ্রকাশ ঘটেছিল মায়ার, তখন সেই মায়ার নাম হয়েছিল বিষ্ণু মায়া। ব্যাপারটা কি, কিভাবে এটা হলো? তো এটার জন্য এই মধু কৈটবের যে উৎপত্তি, সেখান থেকে শুরু করতে হবে। সেইটা কেমন, এটা আমরা একটু ছন্দের আকারে নতুনভাবে জানব। নতুনভাবে মানে গতানুগতিক যে আলোচনাগুলো হয় সেগুলোর থেকে একটু ভিন্ন ধরনের। সেটা কেমন? মধু ও কৈটব দৈত্যদ্বয় সেই কালে উৎপন্ন হইল শ্রী বিষ্ণুর কর্ণমলে। অতঃপর সাগর জলেই বৃদ্ধি পায়, আর নানা রূপ ক্রীড়া করিল তথায়। চারিদিকে কিছুকাল করি বিচরণ, সময় কাটালো সেই দানব দুজন। অনন্তর সেই দুই মহাকায় দৈত্য, একদিন মনে মনে হইল চিন্তাগ্রস্ত। সর্বত্রই এই রূপ রীতি যে নিশ্চয়, বিনা কারণতে কোনো কার্য নাহি হয়। আর সেই কোনো বস্তু কিনা আধারেতে অবশ্যই কখনো না পারে থাকিতে। কিন্তু আমাদিগের আধার কিবা হয়, কিছুই বুঝিতে মোরা পারি না নিশ্চয়। এই সুখময় জলরাশি সুবিস্তৃত, কোন বস্তু পরে রহিয়াছে অবস্থিত। ইহার উদ্ভবকর্তা হয় কোনজন, আর কিরূপে ইহা হইল সৃজন। আমরাই কেন এই জলের উপরে নিমগ্ন হইয়া রহিয়াছি নিরন্তরে। কোনজন আমাদের করে উৎপাদন, কিরূপে উৎপন্ন মোরা হলাম এখন। আমাদের পিতামাতা হয় কোনজন, কিছুই বুঝিতে মোরা পারি না এখন। তাহারা উভয়ে এই রূপ চিন্তা করি, কোনো কিছু নিশ্চয় করিতে নাহি পারি। মধুকে কৈটব তবে কহে সে সময়, হে ভ্রাত এক্ষণে মম এই বোধ হয়। এ সলিলে এক শক্তি অবস্থিত রন, সেই শক্তি সকলের হইবে কারণ। এই জলরাশি সেই শক্তিতে নিশ্চয়, ব্যপ্ত হইয়া তাহাতেই অবস্থিত রয়। সেই তো পরমা শক্তি সবার কারণ, আমি এই রূপ চিন্তা করি যে এখন। এই রূপ চিন্তাবিষ্ট অসুর দুজন, এমন ভাবেতে জ্ঞান করিল যখন। তাহারা অন্যয় তলে সহসা তখন, মনোহর বাগবীজ করিল শ্রবণ। তাহাতে অসুরদ্বয় হইল বিস্মিত, এই বাগ বীজ মন্ত্র কার উচ্চারিত। বারংবার উচ্চারণ করি অতঃপর, অভ্যাস দ্বারায় তাহা করে দৃঢ়তর। পরে শুভ সৌদামিনী দেখিয়া গগনে, তখন দানবদ্বয় ভাবে মনে মনে। আমাদের এই জপ্য মন্ত্র সুনিশ্চয়, তেজরূপে বর্তমানে আবির্ভূত হয়। মালা পাশাঙ্কুশ আর পুস্তক ধারিণী, দেবী সরস্বতী ধ্যান মূর্তি স্বরূপিণী। সে সময় মহাকাশে হইল উদয়, বড়ই অবাক হয়ে দেখে দৈত্যদ্বয়। ইন্দ্রিয় দমন করি না করি ভোজন, তন্ময় হইয়া সমাহিত করি মন। শ্রীদেবীর মন্ত্র জপ করি দুইজন, তার মূর্তি ধ্যানে ব্রতী হইল তখন। এই রূপে দৈত্যদ্বয় দীর্ঘকাল ধরি, কঠোর তপস্যা করে মনস্থির করি। চিৎশক্তি রূপিণী সেই দেবী অতঃপর,
তাহাতে তপস্যায় প্রসন্ন অন্তর। আকাশের অভ্যন্তরে থাকিয়া তখন অশরীরী দৈববাণী করে উচ্চারণ। শুনরে অসুরদয় কহি সত্য করে, তোমাদের স্তবে তুষ্ট হয়েছি অন্তরে। দীর্ঘকাল ধরে মোর করিলে সাধন, মনোমত বর তবে করহ প্রার্থন। তখন আকাশবাণী শ্রবণ করিয়া মধু ও কৈটব হইল আনন্দিত হিয়া। অতঃপর দেবী প্রতি কহে, হে সুব্রতে, যদি তুষ্ট হইলে আমাদের তপস্যাতে, স্বেচ্ছাকৃত আমাদের হইবে মরণ। শুধুমাত্র এই বর করুণ অর্পণ। পুনরায় দৈববাণী হইল উচ্চারণ, তোমাদের ইচ্ছামতো হইবে মরণ। দেবতা অসুর যত আছে চরাচরে, অনায়াসে পরাজয় করিবে সবারে। শুনিয়া দেবীর বাক্য অসুর দুজন, মদগর্বে মহৎমত্ত হইয়া তখন। প্রলয় সাগর মধ্যে জলজন্তু শনে, স্বচ্ছন্দে বেড়ায় ঘুরে আনন্দিত মনে। এইরূপে কিছুকাল হইলে অতীত, তেজস্বী অসুরদ্বয় সদা আনন্দিত। একদা যথিচ্ছাক্রমে করিতে ভ্রমণ, শ্রীবিষ্ণুর নাভিপদ্ম করিল দর্শন। সেই পদ্মাসনে প্রজাপতিকে দেখিয়া, যুদ্ধ বাসনায় তারে কহেন ডাকিয়া, হে সুব্রত, যুদ্ধ করো আমাদের সনে, অন্যথায় পদ্মাসন ত্যাজ এই ক্ষণে। অক্ষম হইবে যদি করিবারে রণ, তবে কোন ভোগ করো এই পদ্মাসন। এই সুখ পদ্মাসন বীরভোগ্যা হয়, ভীরু হইলে ইহা ত্যাগ করো তরায়। দৈত্যদের এই বাক্য করিয়া শ্রবণ, অতিশয় ভীত ব্রহ্মা হইল তখন। এই যে ব্রহ্মদেব দৈত্যদের কথায় ভীত হলেন, আমরা এই ছন্দের আকারে পড়ার মধ্যে, পাঠ করার মধ্যে এটা পরিষ্কার বুঝতে পারলাম যে ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্টি হয়েছিল মধু আর কৈটব। এবার সৃষ্টি হওয়ার পর তারা জলের মধ্যে সৃষ্টি হয়েছে, অনন্ত সাগরে শায়িত ছিলেন শ্রী বিষ্ণু। মধু কৈটব সৃষ্টি হয়ে তারা জলের মধ্যেই রয়েছে, সেইখানেই তারা বড় হচ্ছে। হঠাৎ করে তাদের মনে চিন্তা হলো যে আচ্ছা, আমাদের কে সৃষ্টি করলো, আমাদের পিতামাতা কে? তো এইরকম যখন তারা ভাবতে ভাবতে মধু কৈটবকে বলছে যে আমার মনে হচ্ছে ভাই, যে আমাদের যে সৃষ্টি করেছে কোনো শক্তির দ্বারাই এটা সম্ভব হয়েছে। এই যে আমরা জলের মধ্যে আছি, সৃষ্টি হয়েছি, বেঁচে আছি, কোনো শক্তি না থাকলে এটা সম্ভব নয়। কোন সে শক্তি? সেই শক্তির কথা তারা চিন্তা করছে, দুজনে ভাবছে। হঠাৎ করে তারা দৈববাণী শুনল, একটা বীজ মন্ত্র বা একটা মন্ত্র তারা শুনতে পেল, একটা বাণী, যেটা শুনে তারা সেটাকেই বারে বারে উচ্চারণ করতে শুরু করেছিল। এবার একটা মন্ত্র বারবার উচ্চারণ করলে সেই মন্ত্র উচ্চারণের মধ্যে একটা শক্তি থাকে। কেন? ওই মন্ত্রের মধ্যে শক্তি নিহিত থাকে। যেমন একটা বীজের মধ্যে একটা গাছের সম্পূর্ণ কিছু নিহিত থাকে, যেমন বলা হচ্ছে উদাহরণ হিসাবে বট বীজ। একটা বট গাছের বীজের মধ্যে সেটা একটা বড় বট গাছের সুপ্ত অবস্থায় নিহিত থাকার কথা আমরা জানি। ওই বট বীজটাকে মাটিতে পুঁতে ঠিকভাবে যত্ন করলে সেটা ধীরে ধীরে বিরাট বট গাছের আকার নেয়। ঠিক তেমনি যে মন্ত্র আমরা নিত্যদিন উচ্চারণ করি, গুরুদেয়া মন্ত্র হোক, প্রণাম মন্ত্র হোক, পূজার মন্ত্র হোক, জানবেন এই মন্ত্রগুলোর মধ্যে শক্তি নিহিত থাকে। এবার আপনারা বলবেন, মহারাজ এই শক্তি আমরা বুঝতে পারি না কেন, পাই না কেন? কারণ দেখুন, দুধের মধ্যে মাখন আছে, সেইটা বুঝতে গেলে কি করতে হয়? অনেক সময় ধরে দুধকে মন্থন করতে হয়, তাহলে সেখান থেকে মাখন আসে। একটা বট বীজের থেকে কি মহিরুহ বট গাছ একদিনে হয়? দীর্ঘদিন ধরে সেই বীজের যত্ন নিতে নিতে ধীরে ধীরে চারা গাছ হয়ে আস্তে আস্তে সেটা
একটা বিরাট বট গাছের আকার নেয়। ঠিক তেমনি আপনারা নিত্যদিন যে মন্ত্র উচ্চারণ করেন, সেই মন্ত্রের মধ্যে যত বেশি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, নিষ্ঠা থাকবে, তত সেটা তার শক্তি প্রকাশ করবে এবং সেই শক্তির দ্বারাই আপনার সিদ্ধি লাভ হবে। অর্থাৎ জপাত সিদ্ধি হবে, মন্ত্রে সিদ্ধি লাভ করবেন। যেই উদ্দেশ্য নিয়ে সেই মন্ত্রগুলো উচ্চারণ করা হবে, সেই উদ্দেশ্য পূরণ হবে। আর সেই উদ্দেশ্য পূরণকেই বলে সিদ্ধি লাভ করা। এটা হবেই হবে, অবধারিত। কিন্তু করার মধ্যে পার্থক্য আছে। বেশিরভাগ মানুষেরই এই আধ্যাত্মিকতার মধ্যে সবথেকে কম সময় অতিবাহিত হয়, আর এর মধ্যেই যত অবহেলা, অযত্ন দেখা যায়। এরকম করলে হবে না। যেটার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার কথা, সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা, যেটার প্রতি সবথেকে বেশি যত্নশীল হওয়ার কথা, সবথেকে বেশি নিষ্ঠা থাকার কথা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকার কথা, সেইখানেই কম পড়ে যায়। জাগতিক সব কিছুর মধ্যে প্রয়োজনের অতিরিক্ত ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠা আমাদের থাকে, কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে, গুরু দেওয়া মন্ত্র জপের মধ্যে এবং নিত্য প্রণাম মন্ত্র, পূজার মন্ত্র উচ্চারণের মধ্যে এগুলোর অভাব বড্ড বেশি থাকে। সেজন্য এগুলোর শক্তি আমাদের জীবনে কাজ করে না, প্রকাশই হতে পারে না। তো ঠিকভাবে যত্ন না পেলে কি করে প্রকাশিত হবে? এই দেখুন, মধু আর কৈটব দুজনে দৈত্য হয়েও সেই যে দৈববাণী শুনল, মন্ত্র শুনল, সেটা শুনে বারে বারে তারা সেটাকে উচ্চারণ করছিল এবং স্মরণ মনন করছিল। ফলে কি হলো? তারা সেই দেবীর দেখা পেলেন। এক দেবী আসলেন, তার হাতে পুস্তক। সেই দেবী এসে তাদের দর্শন দিলেন, দিয়ে বললেন, তোমরা এই মন্ত্র সাধন করো, তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। মধুকৈটব সাধনা শুরু করে দিল। মধুকৈটব সাধনা করে করে দীর্ঘ বছর ধরে সাধনা করলো। করতে করতে দেবী মাকে সন্তুষ্ট করে দিল তারা। সন্তুষ্ট করার পরে যখনই দেবী মা সন্তুষ্ট হলেন, প্রসন্না হলেন, তখন আবার আকাশবাণী হলো। তিনি তখন দেখা দিলেন না। আকাশবাণী কি করলেন? যে দেবী বললেন যে, হে মধুকৈটব, তোমাদের এই আরাধনায়, সাধনায়, স্তবস্তুতিতে, এই নাম উচ্চারণে আমি খুব প্রসন্ন হয়েছি, সন্তুষ্ট হয়েছি। তোমরা আমার কাছে বর চেয়ে নাও। কি চাও তোমরা বলো? মধুকৈটব বলল যে, আমরা স্বেচ্ছা মৃত্যু চাই। আমরা যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের মৃত্যুর ইচ্ছা প্রকাশ করব, ততদিন যাতে আমাদের মৃত্যু না হয়, আমাদের যাতে কেউ মারতে না পারে। দেবী সেই বরই দিলেন, স্বেচ্ছা মৃত্যুর বর দিলেন তাদেরকে, মধুকৈটবকে। এইবার মধুকৈটব স্বেচ্ছা মৃত্যুর বর পেয়ে তখন তারা সেই সাগরে যে চলছে, সেখানে যত জন্তু জানোয়ার প্রাণীরা ছিল তাদের সঙ্গে চলছে। কারোকে তারা ভয় পাচ্ছে না, তাদের ভিতর থেকে ভয় জিনিসটা চলে গেছে। তো এইরকম করে চলতে চলতে কি হয়? অহংকার এসে গেল তাদের মধ্যে। অহংকারের ফলে তারা তখন কি করে? মানুষের মধ্যেও এটা আছে যে অহংকার আসলে মানুষ কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার এবং এটা বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। অর্থাৎ সেই মানুষটা ডিসব্যালেন্স হয়ে যায়, তার জীবনে ব্যালেন্স থাকে না। কোথায় কি বলতে হবে, কোথায় কিভাবে আচার আচরণ করতে হবে, ব্যবহার কার সঙ্গে কেমন করতে হবে, কিভাবে পরিস্থিতি বুঝে চলতে হবে, এইগুলো মানুষের মধ্যে থেকে হারিয়ে যায়, যার ফলে সেই মানুষটা ডিসব্যালেন্স হয়ে যায়। মধুকৈটব তাই হলো। হওয়ার পরে তারা দেখছে যে সেই অনন্ত সাগরে যে শুয়ে আছে ভগবান বিষ্ণু, তার নাভি থেকে একটা পদ্ম, বিশাল আকারের, সেই পদ্মের মধ্যে একজন বসে আছেন।
তারা জানে না তিনি কে, কিন্তু দেখছেন একজন ঋষির মতন মানুষ একজন বসে আছেন সেই পদ্মের মধ্যে। তো মধুকৈটবের মনে হলো যে বাহ, এটা তো দারুণ। আচ্ছা, আমরা এক কাজ করি, ইনার এই পদ্ম আসনটা আমরা নেব। কিন্তু তার আগে দেখে মনে হচ্ছে ইনি খুব শক্তিশালী মানুষ, এর সঙ্গে একটু যুদ্ধ করব। যুদ্ধ করে আমাদের তো পরাজিত করতে পারবে না, আমরা একে পরাজিত করে এই মানে পদ্ম আসন, মানে পদ্ম ফুলের মধ্যে যে আসন, সেই পদ্ম আসনটা আমরা নিয়ে নেব। ওনাকে সেই স্থান থেকে যুদ্ধ করে দেবো, অর্থাৎ ওনাকে সরিয়ে দেবো, মেরে ফেলবো ওনাকে, পরাজিত করে আমরা এটা দখল করে নেব। এই ভেবে মধুকৈটব দুইজনে গিয়ে সেই ব্রহ্মদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। ওরা জানে না, কিন্তু ওটা তো ব্রহ্মদেব ছিলেন। উপস্থিত হওয়ার পর তারা ব্রহ্মদেবকে আহ্বান করছেন যুদ্ধের জন্য। বলছেন যে আপনি এসে আমাদের সঙ্গে যুদ্ধ করুন। যুদ্ধ যদি না করতে পারেন, যদি না করেন, তাহলে আপনি ওই স্থানে বসার যোগ্য নন। যারা বীর পুরুষ তারাই ওইখানে বসবে। আপনি যদি বীর পুরুষ হন, তাহলে এসে যুদ্ধ করুন, আমাদের পরাজিত করুন। না হলে নিজের পরাজয় স্বীকার করে এই স্থান ত্যাগ করে দিন। এই পর্যন্ত বলা হলো এখানে। দৈত্যদের এই বাক্য করিয়া শ্রবণ, অতিশয় ভীত ব্রহ্মা হইল তখন। অর্থাৎ ব্রহ্মদেব তখন খুব ভীত হয়ে পড়লেন। ভয় পেয়ে তো গেলেন ব্রহ্মদেব, এবার ভয় পেয়ে করবেন কি? কারণ ব্রহ্মদেবের মনে তখন এটা উঠছে যে তাহাদের বল আর পরাক্রম কত, এইক্ষণে তাহা আমি নহি অবগত। তাহলে তাদের সনে করিবারে রণ, কখনো উচিত নয় এই লয় মন। আর এই দুষ্ট দৈত্যদয়ের সম্পত্তি, গীতাঞ্জলি করে আমি যদি করি স্তুতি, তবে মম দুর্বলতা হইবে প্রকাশ, আর অনায়াসে মোরে করিবে বিনাশ। ব্রহ্মদেব ভাবছে যে আমি তো এই দৈত্যদের যে কত শক্তি, কত কি কিছুই জানি না। হঠাৎ করে এরা আমাকে যুদ্ধের জন্য আহ্বান করছে। আমি যদি কিছু না জেনে যুদ্ধ করতে যাই, তাহলে তো বিপদের মধ্যে পড়বো, এরা তো আমাকে বিনাশ করে ফেলবে। আর আমি যদি যুদ্ধ না করে এদের কাছে গীতাঞ্জলি হয়ে, অর্থাৎ হাত জোর করে ক্ষমাও চাই, বা এদের যদি স্তবস্তুতি করি, যদি বলি না আমি যুদ্ধ করব না, তাদের স্তবস্তুতি মানে তাদের প্রশংসা করলে, তাদেরকে খুশি করার চেষ্টা করি, বলছি এটাও তো ঠিক হবে না। কারণ এটা হলে আমি ছোট হয়ে যাব। ছোট হয়ে যাব মানে আমার অপমান হবে, তারা দুজন দৈত্য মিলে আমাকে অপমানিত করবে। তো এই রকম নানা রকম যখন ভাবছে, সেই ভাবতে ভাবতে তখন ব্রহ্মদেবের মনে একটা ভাবনা আসলো, একটা চিন্তা আসলো। সেটা কি? সেটা বলছে, তাহা হলে একমাত্র রয়েছে উপায়, সেই জন সুপ্ত রয় অনন্ত সজ্জায়, সেই মহাবীর্যশালী হরি জনার্দন, শ্রী বিষ্ণুকে জাগরিত করিব এখন। ব্রহ্মদেব তখন ভাবলো যে এবার একটা তাহলে কাজ করি। যে এখন সুপ্ত অবস্থায় আছে, যে হরি জনার্দন, তিনি হলেন মহাশক্তিশালী। একমাত্র তাকে জাগরিত করলে, তিনি জেগে ওঠার পরে তিনি এই দৈত্যদের সঙ্গে যুদ্ধ করতে পারবেন এবং দৈত্যদেরকে হারিয়ে দিতে পারবেন। কারণ দৈত্যরা যিনি শুয়ে আছেন তাকে, অর্থাৎ এই বিষ্ণুকে, জনার্দনকে তারা যুদ্ধে হারাতে পারবে না। শ্রী বিষ্ণুর নাভিপদ্ম নাল অভ্যন্তরে, প্রজাপতি এই রূপ চিন্তায় অন্তরে, যোগনিদ্রা অভিভূত দেবনারায়ণে, স্তব শুরু করিলেন ভক্তিযুক্ত মনে। ব্রহ্মদেব কি করলেন? তিনি ওই পদ্ম কমলের মধ্যে, অর্থাৎ
সেই স্থানে বসে এক মনে এটা চিন্তা করছেন, করে ভাবলেন যে না, এটাই করা কর্তব্য, এই নারায়ণকেই অর্থাৎ বিষ্ণুকেই আমি জাগিয়ে তুলি। এবার বিষ্ণুকে জাগানোর জন্য ব্রহ্মদেব কি করলেন, স্তব শুরু করলেন বিষ্ণুর স্তব শুরু করলেন। কিন্তু ব্রহ্মদেব বিষ্ণুর স্তব করে যাচ্ছেন অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুতেই বিষ্ণুর নিদ্রার ভঙ্গ হচ্ছে না, তিনি যেমন ঠিক সেইভাবেই রয়েছেন। এবার ব্রহ্মদেব চিন্তায় পড়ে গেলেন যে ব্যাপারটা কি, এইদিকে আমার ঘাড়ের উপর মৃত্যু দাঁড়িয়ে আছে, অর্থাৎ মধুকৈটব দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, এই দুই দৈত্যর সঙ্গে আমি পেরে উঠবো না। যুদ্ধ করতে পারবে এই বিষ্ণু, কিন্তু বিষ্ণুকে আমি স্তবের দ্বারা জাগানোর চেষ্টা করছি, এতক্ষণ ধরে স্তব করছি, কিন্তু কিছুতেই তার নিদ্রা ভঙ্গ হচ্ছে না। তখন ব্রহ্মদেব ভাবলেন, এটা তো সাধারণ কোনো নিদ্রা নয়, এটা যোগনিদ্রা। কিন্তু যোগনিদ্রা হলেও আমি যে এতক্ষণ ধরে তার স্তব করে যাচ্ছি, তার তো জাগরিত হয়ে ওঠার কথা, কিন্তু কেন জাগছেন না তিনি, কারণটা কি? ব্রহ্মদেব সমানে এটা ভেবে যাচ্ছেন কি কারণে। অনেক রকম ভাবে চেষ্টা করলেন, স্তব স্তুতি করছেন, বন্দনা করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, কিন্তু তবুও বিষ্ণুর নিদ্রাভঙ্গ হচ্ছে না। তখন ব্রহ্মদেব চিন্তা করলেন, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে, না হলে তো এমন হওয়ার কথা নয়। কারণ ভগবান বিষ্ণু নারায়ণ তিনি ভক্তের বিপদে, ভক্তের আহ্বানে তিনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে ছুটে চলে আসেন। সে বৈকুণ্ঠ লোকে থাকুন আর অনন্ত সাগরে থাকুন, যেখানেই থাকুন। কিন্তু এটা কি, আমি এতক্ষণ ধরে ডাকছি, এতক্ষণ ধরে তাকে জাগানোর চেষ্টা করছি, তিনি আমার এত বড় বিপদ, মহাবিপদ, এই সময়ও তিনি জাগছেন না, কারণটা কি? তখন ব্রহ্মদেব সেই কারণটা বুঝতে পারলেন। কারণ বুঝতে পেরে তখন ব্রহ্মদেব একটা বুদ্ধি করলেন। কি সেটা? সেটা আমরা এর পরের ক্লাসে জানব। আজকে এই পর্যন্ত, কারণ এই প্রসঙ্গটা অনেক বড়, তো সেই কারণে আজকে আর শুরু করছি না। এর পরের ক্লাসে আমরা এই প্রসঙ্গ শুরু করব, এবং খুব মজার, খুব গুরুত্বপূর্ণ এবং খুব শিক্ষণীয়। সেই কারণে এর পরের ক্লাসে আমরা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।